এটা কোনো সাধারণ গ্রাম নয়, এখানে প্রত্যেকটা বাড়িতে তৈরি হচ্ছে মোমো। এই এলাকার প্রধান জীবিকা এখন মোমো তৈরি। বিভিন্ন সাইজ, বিভিন্ন ফ্লেভার আর বিভিন্ন স্বাদের মোমো এখানে প্রতিদিন তৈরি হচ্ছে হাজারে হাজারে। আজকে অর্ডার আছে তারকেশ্বর নিয়ে 7,000। 7,000? আর অর্ডার যাচ্ছে বহু দূর দূরান্তে। এই কারণেই আজকের এই গ্রামটার পরিচিতি হয়ে উঠেছে মোমো গ্রাম নামে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই গ্রামের প্রত্যেকটা বাড়ির মধ্যে চলছে মোমো তৈরির কাজ এবং মোমো তৈরির সম্পূর্ণ পদ্ধতি, আর কিভাবে এই গ্রামটা মোমো তৈরির মাধ্যমে নিজের পরিচয় তৈরি করেছে। তো চলুন শুরু করা যাক। মোমো তৈরির আসল গল্প খুঁজতে আজ আমাদের গন্তব্য ছিল টিটাগড়। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে মাত্র 30 মিনিটের পথ। 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে 12 টাকা ভাড়ার একটা রিক্সা ধরেই পৌঁছে গেলাম পাতুলিয়া 1 নম্বর গেট। এই টিটাগড় থেকে ভাড়া কত এই পর্যন্ত? 12 টাকা। 12 টাকা করে পার হেড নাকি? এটাই তাহলে মোমো পাড়া নাকি? আচ্ছা, এদিকে এই 1 নম্বর গেট থেকে 2 নম্বর গেট এটা পুরোটাই পুরো মোমো পাড়া। আচ্ছা, তো সকাল সকাল নেমে পড়েছি পাতুরিয়া 1 নম্বর গেট মোমো পাড়ার উদ্দেশ্যে। এই 1 নম্বর গেট থেকে 2 নম্বর গেট পুরোটাই হচ্ছে মোমো তৈরি হয়। চলুন ভেতরে যাবো এবং পাড়ার প্রত্যেকটা বাড়িতে আপনাদেরকে দেখাবো কিভাবে তারা মোমো তৈরি করছে। তখন সকাল ঠিক 10টা। পাতুলিয়ার 1 নম্বর গেট থেকে পিচ ঢালা রাস্তা ধরে এগোতেই দুপাশে একের পর এক চোখে পড়তে লাগলো মোমো তৈরির ব্যানার। প্রায় প্রতিটা বাড়ির সামনেই টাঙানো, লেখা আছে কি কি ধরনের মোমো পাওয়া যায় এখানে, আর ঠিক পাশেই স্পষ্ট করে দেওয়া দাম। 1 নম্বর গেট থেকে ঢুকেই একেবারে ডান হাতে প্রথম একটা বাড়ি দেখতে পেলাম। এনার দোকানের নামটা দেখা যাচ্ছে না ঠিক, তো এমনি দেখলাম যে বাড়ির ভেতরে আর কি কাকু কাকিমা সবাই এক মনে মোমো তৈরি করছে। তো চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাই কিভাবে মোমো তৈরি করছেন। আচ্ছা, আপনারা পরিবারের লোকজন মিলেই মোমো তৈরি করেন নাকি? হ্যাঁ, পরিবারের লোকজন মিলে। আচ্ছা, তো কতদিন ধরে আপনারা মোমো তৈরি করছেন? আমরা বিয়ে করছি এই 1.5 বছর মতো। তো কতদূর পর্যন্ত ডেলিভারি দেন আপনারা? আমরা দমদম ক্যান্টনমেন্ট, উল্টোডাঙ্গা, দমদম, বেলগড়িয়া, এদিক দিয়ে হালিশহর, পুর, কাঁচরাপাড়া, খড়দা, টিটাগড়। কিভাবে ডেলিভারি করেন এটাকে? ওরা এসে নিয়ে যায় পার্টি। মানে এটা আপনারা রেডি করে রাখেন? আপনার রেডি করে রাখবে, এই চলবে এতক্ষণ, এই 3টে 3:30 অবধি করবে, 4টে থেকে ডেলিভারি দিতে থাকবে, কেউ 2টো হতে থাকবে আর ডেলিভারি নিতে থাকবে। আপনারা একদম তাহলে গরম গরম কিভাবে সার্ভ করবে ওরা? গরম গরম থাকবে ওদেরও। আবার গিয়ে এটা হলো ফার্স্ট মানে ভাপিয়ে দেওয়া হয়, এবার নিয়ে যাওয়ার পর ওরা সেকেন্ড ভাপিয়ে তারপর সার্ভ করে। আচ্ছা, কিরকম কি কি মোমো তৈরি হয় ভ্যারাইটি? এখানে ভেজ মোমো তৈরি হয়, পপকর্ন মোমো তৈরি হয়, চিকেন মোমো তৈরি হয়, গন্ধরাজ তৈরি হয়। এই সবে স্টার্ট হয়েছে এখন। এই যে এইগুলো হলো পপকর্ন। আচ্ছা, এটা হলো ভেজ। আচ্ছা, এরপরে ওই যে চিকেন হবে, এই যে চিকেনের মশলা। আচ্ছা, হ্যাঁ, ওই যে চিকেনের মশলা। আচ্ছা, এই যে এখন চলবে এগুলো আর কি। বেশ ছোট্ট আয়োজন হলে কি হবে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগলো। কিরকম দাম রাখেন আপনারা? আমরা এই যে এই পপকর্ন মোমো হলো 2.5 টাকা পিস। 2.5 টাকা পিস? হ্যাঁ, এগুলো পাইকারি রেট নাকি? পাইকারি। আর এইগুলো 20 টাকা করে, ধরুন 2 টাকা 70 করে আচ্ছা, পড়ে যাচ্ছে। তো এখানে কতগুলো পরিবার মানে মোমো তৈরির উপরে নির্ভরশীল? মোটামুটি এখানে বেশ 25-30টা পরিবার তো আছেই। মানে পুরো পাড়া জুড়েই আর কি মোমো তৈরি? পুরো পাড়া জুড়ে। চলটা এলো কি করে? এই চলটা এসেছে বহুদিন আগে, আজ থেকে 20 বছর আগে, যাতে মানে নেপালি সম্প্রদায়ের আর কি মানুষ। আচ্ছা, আমরা তাদের দাদা বলি, তার এক ছেলে, ভাইপো টাইপের, আমাদের ভাইপো আর কি। ও গেছিল দার্জিলিং থেকে শিখে এসে এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে একজনকে নিয়ে বসে এখানে মোমো তৈরি করে। আচ্ছা, আজ খুব পপুলার খাবার আর কি। আচ্ছা, এবার ওটা হিট করে যায়, এবার আস্তে আস্তে ওইটা থেকে ছড়ায়, যে এটা তো বিজনেস ভালোই হচ্ছে, তো ওটা আস্তে আস্তে ছড়া। মানে কতক্ষণ ভালো থাকে এটা আপনারা একবার ভাপিয়ে দেওয়ার পরে? আপনি ভাবে যে এইবার ফ্রিজের স্ট্রেংথ অনুযায়ী 2 দিন 3 দিন। আচ্ছা, ময়দার জিনিস তো এর বেশি ভালো থাকে না, আর স্টিম করে দিলে আর একদিনও ভালো থাকবে না। তো নিয়ে যেতে মানে ধরুন এখান থেকে দূরে কতদূর মোটামুটি ক্যারি করা যেতে পারে এটাকে? বললাম তো, দেশপ্রিয় পার্কেও যাচ্ছে, আবার চাকদাতেও যাচ্ছে, ঠিক আছে, হালিশহর যাচ্ছে। বলতে ওই যে যেটা পুড়ছে, ময়দার মধ্যে পুর দেয় না। আচ্ছা, তো ভেজের মধ্যে কি কি পুর দেন? ওর মধ্যে বাঁধাকপি আছে, সোয়াবিন আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, তারপরে ওটা কি পাতা, পেঁয়াজ পাতা আছে, আচ্ছা, ধনে পাতা আছে, সিদ্ধ করে নেন নাকি? রসুন পাতা আছে। না। আরেকটু এগোতেই চোখে পড়ল রাস্তার ধারে ছোট্ট একটা দোকান। সেখানে বসে এক দিদি মোমো তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন।
ওনার কাছে গিয়ে কথা বলতে সত্যি খুব ভালো লাগলো, কারণ কোনো রাগঢাক না করে খোলা মনে উনি মোমো তৈরির সব টিপস আমাদের সঙ্গে শেয়ার করলেন। এই গ্রামে শুধু মোমোই তৈরি হয় না, মানুষের আন্তরিকতাও ঠিক ততটাই আপন করে নেয়। এটা কি মোমো বানাচ্ছেন দিদি? এটা ভেজ। ভেজ মোমো। হ্যাঁ, কি কি উপকরণ দিচ্ছেন? এতে বাঁধাকপি আছে, গাজর আছে, পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, একটু সোয়াবিনও পড়ে। আচ্ছা, এটা কি দিলেন লাস্টে? চিনি। এটা আর্জিনা আছে, আদা বাটা। এই আর্জিনাটা দিলে কি হয়? স্বাদ হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়। আচ্ছা, হ্যাঁ, স্বাদ হয়, সেদ্ধটাও ভালো হয়। এটা একটু সাদা তেল দিচ্ছেন নাকি? হ্যাঁ, একটু রিফাইন তেল দেবো, একটু ডালডা দেবো, নুন দেবো। এখন সবাই বলে কত দূর থেকে এখানে মানুষজন খেতে আসেন? হ্যাঁ, আমাদের কোয়ার্টারে প্রচুর দূর দূর থেকে লোক আসে, প্রচুর দূর দূর থেকে লোক আসে। শীতের সময় কি মানে বেশি চাহিদা হয় নাকি? না, আমাদের এখানে 12 মাসই চাহিদা, কিন্তু তোমার প্রথম কথা হচ্ছে আমাদের অনেক পাইকারি যায় দূরে দূরে। আচ্ছা, অনেক দূরে দূরে আমাদের পাইকারি যায়, মানে আমাদের দুর্গাপুজোর সময়, কালী পুজোর সময়, তারপর এখন যেমন একটা বিয়ের সিজন চলছে, আচ্ছা। বিয়ের সিজনে। আচ্ছা, এটা কি আদা দিলেন নাকি? হ্যাঁ, আদা দিলাম, সোয়াবিনও একটু দেওয়া আছে। অল্প সোয়াবিনও দেওয়া হয়। কিরকম দামে বিক্রি করেন? আমাদের চিকেন মোমো আছে 5 টাকা করে পিস, 30 টাকা প্লেট আর কি। আচ্ছা, আর ভেজ? আর ভেজ আছে 3 টাকা, গন্ধরাজ 6 টাকা আছে, আচ্ছা পনির আছে 4 টাকা। আচ্ছা, তাহলে কি কি মোমো বানান? আমাদের এখানে সব রকমই মোমো হয়, চিকেন, ভেজ, পনির, টাইফো, শেফালি। আচ্ছা, সবগুলোই আজকে হবে? আজকে সবগুলো হবে না, আজকে তোমার ভেজ মোমো হবে। আচ্ছা, এবারে আমাদের হচ্ছে অর্ডারের উপরে, বুঝেছো তো, কাস্টমার যেরকম অর্ডার দেয় সেই হিসেবে আমাদের মাল করা হয়। আজকে যেমন আমার ভেজ মোমোর অর্ডার আছে, চিকেন মোমোর অর্ডার আছে, টাইফোর অর্ডার আছে। এটা কি হবে দিদি? পেঁয়াজের মধ্যে ডালটা? হ্যাঁ, ডালটা দিলাম, নুন দিলাম, এবার গোলমরিচ দেবো, আদা বাটা দেবো, দিয়ে ওই চিকেন দিয়ে মাখা হবে আর কি। আচ্ছা, চিকেনটা একদম ফ্রেশ সকালে কিনে আনেন? হ্যাঁ, আমাদের সকালে, হ্যাঁ সকালে এনে কাটাকুটি করা হয়, হয়ে তারপরে বানানো হয়। আচ্ছা এ দেখতে এরকম ছোট ছোট মোমো হয়, কিন্তু এর খাটনি প্রচুর। আচ্ছা, এটা এতক্ষণ মাখাচ্ছেন কেন? এই না মাখলে এই মিলবে না পেঁয়াজের সাথে মাংস। এরপর একটু পরপর দিদির কর্মচারীরাও এসে পৌঁছালেন। ময়দার তাল কেটে কেটে সেগুলো বেলে তার ভেতরে পুর ভরে খুব সুনিপুণ দক্ষতায় মোমো তৈরি করতে শুরু করলেন তারা। এক একটা মোমো যেন ছোট ছোট এক একটা শিল্পকর্ম, অতি শৌখিন নকশায় তৈরি, যা চোখে পড়তেই মনটা ভালো হয়ে গেল। এরপর দেখা হলো মা তারা মোমো সেন্টারের কর্ণধার গোপালদার সঙ্গে। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তিনি আমাদের নিজের বাড়ির ভেতরে নিয়ে গেলেন। ভেতরে ঢুকেই বুঝতে পারলাম এখানে এক বিশাল কর্মযজ্ঞ চলছে। চারিদিকে শুধু মোমো আর মোমো, এত মোমো একসঙ্গে, এত ভ্যারাইটি, এত রকম ডিজাইন আমি আগে কখনো দেখিনি। দেখে সত্যি চোখ ধাঁধিয়ে গেল। তো আমার পিছনে দেখছেন দাদাদের জোর কদমে মোমো তৈরির কাজ শুরু হয়ে গেছে। আমাদের ওখানে ছোট্ট দোকান দেখলে আমরা কত আগ্রহ সহকারে দাঁড়িয়ে পড়ি, আর এখানে কত শয়ে শয়ে হাজারে হাজারে মোমো দেখুন তৈরি হচ্ছে, এবং কত রকম ডিজাইন আর কত রকম ভ্যারাইটি। দেখুন কতজন মিলে কাজ করছে। দাদা কতজন কাজ করছেন? কাজ করে 15-16 জন কাজ করে। আচ্ছা, আজকে কোথায় অর্ডার আছে? আজকে আছে তারকেশ্বর যাবে, একটু আগে দেখতে হবে, তারকেশ্বর বেরোবে। আচ্ছা, আপনাদের তো নিজস্ব দোকান রয়েছে, প্রত্যেকদিন খোলেন তো? হ্যাঁ হ্যাঁ, তো কত করে নিজস্ব দোকানে সেল হয়? 100-150 প্লেট সেল হয়ে যায়। আর আজকে কত অর্ডার আছে? আজকে অর্ডার আছে তারকেশ্বর নিয়ে 7,000। 7,000? কি কি অর্ডার আছে? চিকেন মোমো, ভেজ মোমো, গন্ধরাজ মোমো, সবই মোমোরই অর্ডার। আচ্ছা, কটা পর্যন্ত দিতে হবে? আমাদের এই তারকেশ্বর এক্ষুনি বেরিয়ে যাবে, বিয়েবাড়ি অর্ডার আছে, তারপরে লোকাল আছে। আচ্ছা, 2-2:30টায়। তো এটা কি হাফ সিদ্ধ করে পাঠিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, 70% করে পাঠাবো আমরা। আচ্ছা, এটা এখন কি মোমো তৈরি হচ্ছে? এটা চিকেন মোমো তৈরি হচ্ছে, এটা চিকেন মোমো তৈরি হচ্ছে। আচ্ছা, এটা চিকেন মোমো। হ্যাঁ, আচ্ছা, এটা ডাম্পু। আচ্ছা, ডাম্পোটা কি? স্পেশাল।
মানে এর ডিজাইনটা আলাদা কিন্তু পুরটা একই। ডিজাইন যে কোনো ডিজাইন বলবে পেয়ে যাবে। স্পেশালটা আমরা এই ডিজাইনটাই করি মোদক। আচ্ছা, ভেতরে পুরটা একই আছে? হ্যাঁ, না ভেতর তো এর থেকে বেশি বেশি পরিমাণে আছে। দাম যেহেতু স্পেশাল মোমো বেশি, স্টাফিংটাও আলাদা। আচ্ছা, স্টাফিংটা আলাদা। হ্যাঁ, স্টাফিংটা কিসের? চিকেন আছে সব মিলিয়ে। আচ্ছা, আর ওগুলো কি হচ্ছে? এগুলো সব চিকেন নাকি? হ্যাঁ, সব চিকেন, এখন সব চিকেন হচ্ছে। আচ্ছা, এই ডিজাইন গুলো আলাদা আলাদা কেন দাদা? এক একজন একটা নেয় না, আচ্ছা ডিজাইনটা যে যেমন চায় সেরকম পায়। আচ্ছা, তো সকাল কটা থেকে কাজ শুরু হয়েছে? সকালে কাজ শুরু হয়ে যায়, যারা পেঁয়াজ কাটে করে সকাল 7টা থেকে শুরু হয়ে যায়। আচ্ছা, এনারা কি স্থানীয় নাকি? হ্যাঁ, আচ্ছা, বাহ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই কাজ চলছে। হ্যাঁ, এটা কি আপনার ভাপানো হচ্ছে? হ্যাঁ, এটা একটু দেখান। এই দেখো, আচ্ছা, এটা কি চিকেন মোমো? চিকেন মোমো আছে। বাহ, খুব সুন্দর সেন্ট বার হয়েছে। এখানে দেখুন দু রকম ডিজাইন পাবেন, আচ্ছা, দু রকম ডিজাইন তো চিকেন মোমো। কত করে বিক্রি করেন পিস? পাইকারি? পাইকারি 25 টাকা প্লেট। 25 টাকা প্লেট। এক প্লেটে কটা থাকে? 6টা। আচ্ছা, চিকেন মোমো 6টা থাকে 25 টাকা নাকি? হ্যাঁ। আর ভেজ মোমো? ভেজ মোমো 15 টাকা 6টা। 15 টাকা 6টা। হ্যাঁ বাহ, খুব সস্তা। আচ্ছা, এটা সবাই বসিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এসব ভেজ মোমো। এটা আরো বড় হয়ে যাবে। আচ্ছা, মোমোর সাথে আর আপনাদের কি আইটেম থাকে? চাটনি আর স্যুপ। চাটনি আর স্যুপ হ্যাঁ, থাকে? ডাই স্যুপ দিয়ে আর একটু চাটনি দেখান দিয়ে। কিরকম বানিয়েছেন। আসুন। চলুন। তো দাদা বেশ ফ্র্যাঙ্ক। এই দেখুন, দাদার দোকান মা তারা ফুড সেন্টার, প্রোপাইটার হচ্ছে সুপর্ণা ঘোষ। আর এটা হচ্ছে দাদার বাড়ি। দাদার বাড়িতেও মাতারা ফুড সেন্টার লেখা আছে। হ্যাঁ হ্যাঁ। তো দাদার স্ত্রী সম্ভবত সুপর্ণা। আপনার স্ত্রী তো সুপর্ণা নাকি? হ্যাঁ, এই দেখুন চাটনি। এটা চাটনি? হ্যাঁ। এটা কিসের চাটনি দাদা? এটা সব রকম রান্না আছে। আর কুমড়ো টুমড়ো রয়েছে নাকি? নতুন সব রকম ঝাল টমেটো সবজি আচ্ছা। ঝাল চাটনি। তাহলে কি মোমোর সাথে হ্যাঁ, মোমোর সাথে এটা আর ধন্যবাদের চাটনি। আচ্ছা, এটা একটু তুলে দেখান না, কেমন টেক্সচার বা কিছু। মোমো ছাড়া আপনি আর কি কি বানান? মোমো টাইপো শেফালি হিসেবে বানায়। আচ্ছা, এর সাথে চাটনি আর চাটনি আর স্যুপ। শুভ রয়েছে, তাই তো? আচ্ছা, কিরকম রেট দেন? দাম কিরকম থাকে পাইকারি রেট? 25 টাকা 6 পিস। চিকেন মোমো 25 টাকা 6 পিস, ভেজ মোমো 15 টাকা 6 পিস, পনির মোমো 20 টাকা 6 পিস। আচ্ছা, কোয়ান্টিটি যদি বাড়ে তাহলে কি দাম স্পেশাল কমবে? স্পেশাল চিকেন 30 টাকা 6 পিস, গন্ডাস 30 টাকা 6 পিস। আচ্ছা, তো কোয়ান্টিটি যদি বাড়ে তাহলে কি দাম কমতে পারে কিছুটা? সেইটা আসুন আপনারা দেখি। আচ্ছা, তো এখানে এসে টেস্ট করে দেখার সুযোগ আছে? অবশ্যই টেস্ট করে দেখে আপনারা নেবেন মোমো। আচ্ছা, আর ডেলিভারি কি ব্যবস্থা আছে? ডেলিভারি ব্যবস্থা আছে, আপনাদের যেখানে বলবেন তার জন্য একটা এক্সট্রা চার্জ পড়ে। ডেলিভারি আপনাদের সব জায়গায় চলে যাবে। এই আজকে যেমন আজকেই আপনি দেখছেন, আজকে এখন 6000 মোমো যাবে আপনার তারকেশ্বর। হ্যাঁ, দাদার আজকে 6000 সিজিং মাল যাবে। আজকে আমাকে আমন্ত্রণ করেছেন 6000 মোমো দেখাবেন বলে। আপনারা তো মোমো দেখতে তৈরি পাবেন, হচ্ছে। এখন যাবে দেখতে পাবেন। এখনই দেখাবো কিভাবে ওনারা অর্ডার বুক করেন এবং অর্ডারকে পৌঁছে দেন। এখন তো অনলাইনে অর্ডার, কোনো অসুবিধা নেই। আপনারা আসুন, টেস্ট করুন, দেখে ভালো লাগলে আপনি অর্ডার করবেন, তারপরে বাড়িতে গিয়ে করবেন। আচ্ছা, আর কেমিক্যাল দাদা, কেমিক্যাল বা কোনো না রকম না ফুড কালার? ফুড কালার একটু দিতে হয়, সেটা বেশি নয়। আচ্ছা। সামান্য না দিলে গ্রিন মোমো, গন্ধরাজ মোমোতে বা গন্ধরাজ চাটনিতে? মোমোটাই না, চাটনিতে দেওয়া হয় না। গন্ধরাজ মোমো নাহলে আসবে না। আচ্ছা আচ্ছা, অল্প হালকা সামান্য দিতে হয় গন্ধ কালারটা আনার জন্য গন্ধরাজ মোমোতে। বেশ। এছাড়া যদি অনেকে আছে গন্ধরাজ মোমো কালার ছাড়া নাই। অনেকের অনেক রকম সমস্যা রয়েছে, যদি আপনারা চান আপনাদের পছন্দ মতো উপকরণ দিয়ে দাদার সাথে কথা বলে ওরকম কাস্টমাইজ মোমো বানাতে পারেন। হ্যাঁ, অবশ্যই কাস্টমারের চাহিদা অনুযায়ী বানাই আমরা। সব জায়গাতে সব রকম মোমো চলে না, সবকিছু টেস্ট এবং কাস্টমার যেটা চাইবে, আমাদের মেন কাস্টমারকে সন্তুষ্ট করা। আচ্ছা, এটা কি হচ্ছে? এটা শেফালি হচ্ছে। আচ্ছা, এই শেফালি বলতে কি, মানে মোমোর সাথে পার্থক্যটা কি? পাত্রটা কিছুই না, একই আছে। এটা হচ্ছে পরোটার মতন। আচ্ছা, মানে মোমোর সাথে কোনো পার্থক্য নেই তেমন? হ্যাঁ, তা তো একটু পার্থক্য থাকবে। আচ্ছা, এটার স্টাফিং কি আছে? স্টাফিং চিকেন পুর আছে, চিকেন টুকরো আছে, দেখাই যাচ্ছে দেখুন। আচ্ছা, এটা ডিজাইনটা আলাদা আর ওটার থেকে সাইজটা বড়, স্টাফিংটা একটু বেশি, একটু আলাদা। এটাকে কি বলে, টাইফু? হ্যাঁ, টাইপু। আচ্ছা, টাইফু। ওইটা শেফালি। আচ্ছা, এটা শেফালি। এটাকে শেফালি বলে। আর এই টাইফুর মধ্যে স্টাফিং কি আছে দাদা?
টাইপের মতো চিকেন পুর আছে, ভেজ পুর আছে। মানে মোমোর মতোই, শুধু সাইজে একটু বড় হ্যাঁ, নাকি? তা আলাদা তা আলাদা। আচ্ছা, এটা গন্ধরাজ লেবু দিয়ে করা। এটা গন্ধরাজ নাকি? হ্যাঁ, এরও স্টাফিং একই? না এটা আলাদা, এটা গন্ধরাজ লেবু দিয়ে, চিকেন দিয়ে গন্ধরাজ লেবু। আচ্ছা, চিকেন দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে, হ্যাঁ। মানে গন্ধরাজ লেবুর ফ্লেভার দিয়ে নাকি? হুম। টাইপু বানানো হচ্ছে। তো পাশাপাশি আরেকটা মোমোর দোকান রয়েছে, শঙ্কর ফুড সেন্টার বলে। তো এর ভেতরেও কাজ চলছে জোর কদমে, দেখুন দেখুন। এটা মোমো, এটা হচ্ছে চিকেন মোমো হচ্ছে। আচ্ছা, চিকেন মোমো। হ্যাঁ, আর শুধু কি চিকেন মোমোই আজকে তৈরি হচ্ছে? না সবই হবে, এখনো রেডি হয়নি সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে চাটনি স্যুপ সব হবে সব নাকি? হবে। আচ্ছা, একটা বানান। কতদিন কাজ করছেন এখানে? আমি 5-6 বছর হয়ে গেছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করছেন। এটা কি এবার স্টিম হবে নাকি? হ্যাঁ, এখানকার মোমো শুধু রিটেলেই সীমাবদ্ধ নয়, দেখলাম দূর দূরান্ত থেকে পাইকারিরাও নিজেদের দোকানের জন্য এখান থেকে মোমো কিনে নিয়ে যাচ্ছেন। এই গ্রামটা যে শুধু মোমো বানায় তা নয়, এখান থেকেই ছড়িয়ে পড়ে বহু দোকানের স্বাদ আর ব্যবসার ভরসা। হ্যাঁ দাদা, কোথা থেকে আসছেন? খড়দাটি আমরা। এই মাতারাতে আসছেন? এনার প্রোডাক্টটা খুবই ভালো তাই। আচ্ছা, আপনার কি নিজস্ব দোকান আছে? হ্যাঁ, নিয়ে যাচ্ছি খড়দা পেকে বিশ্বাস রোডে। কি রকম কোয়ান্টিটিতে নিয়ে যাচ্ছেন আজকে? আজকে 10 প্লেট নিয়ে যাচ্ছি, টোটাল 60 পিস। কতদিন যাবত আপনি ব্যবসা করছেন? এটা আমি করছি রথ পুজো দিয়ে, রথ পুজো থেকে ব্যবসাটা চালু করেছি। দামটাও সস্তা এবং দাম, হ্যাঁ, মোমোটা খুব কোয়ান্টিটি ভালো, মালটা ফ্রেশ পাওয়া যায়, এটাই ভালো। এখানকার মোমোর চাহিদা শুধু দোকানেই থেমে নেই, দেখলাম বড় বড় অনুষ্ঠান বাড়ি, পার্টি আর সামাজিক অনুষ্ঠানের জন্য হাজার হাজার পিস মোমো একসঙ্গে অর্ডার দেওয়া হচ্ছে। সেই মোমো গাড়ি ভর্তি করে প্যাকেটের পর প্যাকেট বোঝাই হয়ে চলে যাচ্ছে দূর দূরান্তে। একটা ছোট্ট গ্রামের ঘরোয়া রান্নাঘর থেকেই এভাবে পৌঁছে যাচ্ছে বিশাল সব অনুষ্ঠানের টেবিলে। এই দৃশ্যটা দেখেই বোঝা যায় মোমো এখানে শুধু খাবার নয়, এটা বহু মানুষের রোজগার, পরিশ্রম আর স্বপ্নের বাহন। এটা কি স্যুপ হচ্ছে নাকি দাদা? হ্যাঁ, এটা স্যুপ হচ্ছে। আচ্ছা, এটা কি চিকেন মোমো স্যুপ নাকি? হ্যাঁ, আচ্ছা, কি কি আছে এর মধ্যে? এর মধ্যে বাঁধাকপি আছে, রসুন আছে, অমৃত আছে, চিকেন আছে। আচ্ছা, ভেজ রয়েছে, চিকেনও রয়েছে নাকি? চিকেন থাকবে, আরো পড়বে মশলা, একটু জোরে বলবে। আরো পড়বে মশলা পড়বে, দেখাচ্ছি, দেখতে পাবে। আচ্ছা, দাঁড়াও, দেখাও দেখি স্যুপটা। এবার সব দেখাবো, করে দেবো গরম হয়ে থাকবে। এটা কি দিচ্ছ দাদা? এটা নুন যাচ্ছে গো। ব্ল্যাক পেপার পাউডার দিল। এটা কি হলো? হলুদ? না, চিকেন মশলা। চিকেন মশলা। এটা ম্যাগি মশলা নাকি? হ্যাঁ, বাপরে। আপনার চাইলে ম্যাগি একটা নিয়ে পুরো করে দোকানের জন্য আজকে কত মোমোর আইটেম করছেন? 120 প্লেট কম করে। 120 প্লেট? কম করে। হ্যাঁ দাদা, যদি আমার চ্যানেল দেখে কেউ আসে তার জন্য কি বিশেষ কোনো অফার আছে? আপনারা আসুন, এসে বলবেন ভালো লাগার মতন চ্যানেল থেকে আসছি, আসুন, আমি অবশ্যই ডিসকাউন্ট দেব। ওকে, থ্যাংক ইউ দাদা। এই দেখুন, মা তারা ফুড সেন্টার দাদা আজকে আমন্ত্রণ করেছেন, আর এই সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে দেখালাম। আশা করি ভালো লাগছে আপনাদের। এখন এটা কি দিচ্ছে দাদা? কর্নফ্লাওয়ার দিচ্ছি এখন। কর্নফ্লাওয়ার জলে গুলে দিচ্ছেন নাকি? হ্যাঁ, চিকেনের টুকরো হাড্ডি। যেহেতু আমরা সাধারণত মোমো খেয়েই থাকি, তাই ভাবলাম একটু আলাদা করে এখানকার টাইফুটা টেস্ট করে দেখি। টাইফুর কোটিংটা তুলনামূলক একটু মোটা, সম্ভবত এই কোটিংয়ের ময়দায় ইস্ট ব্যবহার করা হয়, তাই পাউরুটির মতো বেশ ফুলে থাকে। তবে ভেতরের পুরের পরিমাণটা একটু কম মনে হলো। ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার টাইফুটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু এখানকার মোমো দাম অনুযায়ী সত্যি অসাধারণ, খেতে এমন যে মুখে লেগে থাকার মতো। শীতের সন্ধ্যাটা একেবারে জমে গেল, একবার খেয়ে যেন মনে দাগ কেটে গেল। দামের তুলনায় মান আর স্বাদ দুটোই যথেষ্ট ভালো লাগলো, এবং আজকের দিনটা একটা সুন্দর অভিজ্ঞতায় সম্পৃক্ত করলাম নিজেকে। আপনি ছেলের আপনার কেমন লাগে? আচ্ছা, আপনি কি ভিডিও দেখে আসছেন নাকি? হ্যাঁ, কোথা থেকে আসছেন? দমদম থেকে। আচ্ছা, কেমন লাগলো? খুবই ভালো, স্বাদও ভালো, ব্যবহারও ভালো, দামও তুলনামূলক কম, ব্যবহারও ভালো এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সেটাই।
তাই এই গ্রামে মোমো শুধু একটি খাবার নয়, এটা এই গ্রামের মানুষজনের পরিবারের একমাত্র ইনকামের ভরসা। এখানকার ঘরের রান্নাঘর থেকেই তৈরি হচ্ছে স্বপ্ন আর জীবিকা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর কিছু বলার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।